বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক অ্যানাদার ভিডিও। হাই এভরিওয়ান, আমি বলছি ফাতেমা। তোমাদের সঙ্গে আছি সব সময়ের জন্য। আমি আজ দেখাবো সাধারণ কিছু উপকরণ দিয়ে গরুর মাংস আর সাথে আলু মাংস রান্না করব, সেটাই শেয়ার করব। আর ঘরের টুকিটাকি কাজ। কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। চলো বন্ধুরা, আমরা সবাই মিলে আমাদের পাশের জনকে ভালো রাখি, আমরা আমাদের মা বাবাকে ভালো রাখবো। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, তাহাজ্জুদ পড়বো, নফল পড়বো। যারা নামাজ না পড়ে 5 ওয়াক্ত নামাজ আস্তে আস্তে ধরলে তাহাজ্জুদ এমনিতেই মনে চলে আসবে যে পড়ি। আর কোরআন হাদিসগুলো পড়লে এমনিতেই 5 ওয়াক্ত নামাজ পড়তে ইচ্ছে করবে। তাই মাঝে মাঝে বাচ্চাদেরকেও পড়তে দেওয়া উচিত। আর নফলও পড়ব, সেই সাথে থাকবো সৎ। আমি আজ গরুর মাংস রান্না করব। অবশ্যই এটি কুরবানির মাংস। আমি এখানে হাফ কাপ পেঁয়াজ দিয়ে দিয়েছি, দিয়ে হাফ কাপের মতো তেল দিয়ে দিয়েছি। দিয়ে আমি আলু পেঁয়াজগুলোর সাথে ভেজে আমি উঠিয়ে নিব। সাথে লবণ দিয়ে নিচ্ছি। দিয়ে আমি খুবই ভালোভাবে ভেজে নেব। আর মাংসের আলু ভেজে নিলে মাংসটা একটু অন্যরকম স্বাদের হয়। এই তো ভেজে নিচ্ছি। এখন আমি আলুর সাথে কষিয়ে নেব। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট 3 টেবিল স্পুনের মতো। এখন দিয়ে দিব বাকি উপকরণগুলো। ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম 2 টেবিল স্পুনের মতো, কারণ মাংস এখানে বেশি। হলুদ দিয়ে দিলাম হাফ টি স্পুনের মতো। হলুদটা অত বেশি দেওয়া যায় না, তাই অল্পই দিতে হয়। বেশি পড়ে গেলে কিন্তু আবার গন্ধ করলে হলুদের গন্ধটা খাওয়া যায় না, হলুদ মরিচেরটা খাওয়া যায়। তারপর দিয়ে দিলাম মরিচের গুঁড়ো 2 স্পুন। দিয়ে খুব ভালোভাবে কষিয়ে আমি আলুগুলো উঠিয়ে রেখে দিয়েছি। এখন আমি দিয়ে দিলাম মাংস আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। তারপর কি করছি সেটা দেখতে থাকো বন্ধুরা, আমার সঙ্গেই থাকো, তাহলে অবশ্যই দেখতে পারবে। আমার সঙ্গে যারা আছো তাদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। আর আমার কোনো রেসিপি যদি তোমরা তৈরি করো তাহলে অবশ্যই আমার পেজে ছবি উঠিয়ে পাঠাবে, থাকবে দোয়া। আর আমি প্রতিদিন আমার কাছে যে কমেন্টটা ভালো লাগে সেই কমেন্টটা আমি পিন করে রাখি। এই তো ঢেকে নেড়ে চেড়ে নিলাম একবার, আবারও ঢেকে দিলাম। দিয়ে আবারও আমি একটু মাঝে মাঝে নেড়ে দিতে অবশ্যই হয়। মাংস থেকে প্রচুর পরিমাণে পানি উঠেছে। পানির এখনও আমি দেইনি। এখন দিয়ে দিলাম হাফ কাপের মতো পেঁয়াজের পেস্ট। খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব। বন্ধুরা, আমরা আমাদের সন্তানগুলোকে যদি ছোটবেলা থেকে ভালো কিছু শেখাই অবশ্যই ভালো হবে। এই তো কষিয়ে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এতে করে মাংসের টেস্টটা আবারও বললাম অন্যরকম হবে।
আর এই ফ্রাই প্যানটি আমি দারাজ থেকে পেয়েছি। ওখান থেকে আমি কিছু জিনিস কিনেছিলাম, এর আগেও একটি পেয়েছি, দেখিয়েছিলাম পেঁয়াজ কালারের, আজকের এটি টিয়া কালার কিনেছিলাম, সেখান থেকে ভাউচার দিয়েছে, ভাউচার দিয়ে আমি এই ফ্রাই প্যানটি কিনেছি, তোমাদের সাথে শেয়ার করলাম। এই তো সব কিছু মিলে দেয়া শেষ হয়ে গেল, নেড়ে চেড়ে নিলাম। এখন দিয়ে দিলাম টমেটোর সস, আমারই করা টমেটো সস, আমার চ্যানেলেও দেয়া আছে টমেটো সস কীভাবে আমি করেছি। এই তো মাংসটা কিন্তু হয়ে এসেছে অনেকখানি, মানে কষানো হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিলাম কাঁচামরিচ, দিয়ে আমি খুবই ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। এই তো মাংসর উপরে তেল উঠে এসেছে, তার মানে মাংস কষানো হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দিলাম। মাংসর কালারটা দেখেছো বন্ধুরা, অনেক সুন্দর হয়েছে। আর এই সাধারণ এই উপকরণগুলো আমাদের সবার ঘরেই কিন্তু থাকে। সাধারণ উপকরণ দিয়ে ভিন্ন প্রসেসে ভিন্ন রকমভাবে রান্না করা যায়। এখন আমি মাংসটি আমার প্রায় হয়ে এসেছে, হওয়ার আগে দিয়ে আমি জিরের পাউডার দিয়ে দিলাম। জিরের পাউডারটা মাংস উঠানোর আগে দিয়ে নেড়ে চেড়ে দিলে, একটু বলক আসলে কিছুক্ষণ পরে উঠিয়ে নিলে সেটা খুবই সুন্দর একটি ফ্লেভার আসে। এই তো আমি দিয়ে ঢেকে দিয়েছিলাম। এখন আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে আবারও নিচ্ছি। এখন আবার একবার ঢেকে দিলাম। আমার ফ্রাই প্যানটা কিন্তু অনেক সুন্দর, আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে। আর এই সাথে আমার গরুর মাংস রান্নাও হয়ে গেল। এখন আমি সার্ভ করে নেব। দেখো গরুর মাংসর কালারটি কত সুন্দর এসেছে। আর একটি কথা, আমি এখনও পুরোপুরি সুস্থ হতে পারিনি, এর মধ্যে আমার মেয়ে আবার অসুস্থ হয়ে গেছে। আমাদের দুজনের জন্য তোমরা বন্ধুরা সবাই দোয়া করবে। এই তো আমি বেড়ে নিচ্ছি। এই তো সার্ভ করে ফেললাম। আর সাথে আছে হাঁড়ি পাতিল ধোয়া, ঘর গুছানো। এই তো টুকিটাকি। তাহলে সঙ্গেই থাকো, সবাই ভালো থাকবে, সবাইকে আল্লাহ হেফাজতে রাখুক, এই দোয়া করি। সবাই সবার জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।